বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডিবিটি লিঙ্ক করতে পারি ব্যাংক অ্যাকাউন্টের সাথে। তো বন্ধুরা, এটি লিঙ্ক করতে গেলে আপনাকে প্রথমে এনপিসিআই ওয়েবসাইটে যেতে হবে, কিন্তু আগে জানতে হবে ডিবিটি কী কাজে লাগে। ডিবিটিকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যদি আপনার কাছে কোনো সরকারি পরিষেবা আপনি পাচ্ছেন, অর্থাৎ কোনো স্কলারশিপ, পেনশন, পিএম কিষাণ বা কোনো লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যদি চলছে, তো সেক্ষেত্রে এই ডিবিটি অলরেডি করা থাকে। এটা লিঙ্ক করতে গেলে আপনাকে এনপিসিআই ওয়েবসাইটে এসে কাস্টমার যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে আধার সিডিংয়ের যে অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে। সেখানে লেখা থাকবে ভারত আধার সিডিং এনাবেল বলে একটি অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন সার্ভার এররের কারণে ভীষণ প্রবলেম হচ্ছে এই এনপিসিআই ওয়েবসাইটে। তো আপনার কাছে এরকম যখন এরর আসছে, আপনাকে একটি আজকে প্রসেস দেখাবো যেখান থেকে আপনি সরাসরি এক্ষুনি আপনি লিঙ্ক করতে পারেন। তার জন্য আপনাকে উমঙ্গ অ্যাপটি খুলতে হবে বা উমঙ্গটি আপনার ব্রাউজারে খুলে নেবেন। খোলার পরে এটিকে লগ ইন করে নেবেন। লগ ইন যদি না থাকে সাইন আপ করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনার এই সার্চের যে অপশান রয়েছে সেখানে আপনি এনপিসিআই লিখবেন, তারপরে এই আধার সিডিংয়ের অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এনপিসিআই। তো আপনি আধার সিডিং যে অপশানটি রয়েছে সেখানে আসবেন। আসার পরে আপনার সামনে এরকম আধার নাম্বার দিতে বলবে। আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ড থেকে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আধার নম্বরটি দেওয়ার পরে এরপরে সিডিংয়ে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্টটি বেছে নেবেন। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে, সেটিকে সিলেক্ট করছি। তারপরে সিডিং টাইপ তিনটে পাবেন, একটা ফ্রেশ সিডিং আর একটা হচ্ছে একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট নাম্বার থাকে, তো আপনি যে অ্যাকাউন্টে আগে ছিল সেটা থেকে মুভ করতে চান অন্য অ্যাকাউন্ট নাম্বারে, তবে সেটাকে ক্লিক করুন। আর তৃতীয় নম্বরটা রয়েছে আপনার ধরুন আগে অন্য কোনো ব্যাংক ছিল, এখন আপনার অন্য কোনো ব্যাংক হয়েছে, আপনি এটাতে ট্রান্সফার করতে চান, তবে আপনি 3 নম্বরেটা ক্লিক করবেন। এরপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। আপনাকে এখানে দুবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। বক্সে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি এসএমএস যাবে, ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। আপনার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে, তবেই আপনি এই সিডিংটি করতে পারবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন, আবার কনফার্মে ক্লিক করে দেবেন। একটু টাইম নেবে, 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবে, তো একটু অপেক্ষা করে যাবেন। দেখুন আমাদের সিডিংটি সাকসেস হয়ে গেছে এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এটা আপনি কনফার্ম চেক করার জন্য আপনি এইখানে যে আধার ম্যাপ স্ট্যাটাস রয়েছে এখান থেকে চেক করতে পারেন। আপনাকে এই মাই আধারের ওয়েবসাইটে আসতে হবে। এখানে আধার নম্বর দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এরপরে আপনার কাছে ব্যাংক সিডিং স্ট্যাটাস থাকবে একটি অপশান, সেখানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, কোন ডেটে এটি অ্যাক্টিভ হয়েছে সেটাও চলে আসবে। তো বন্ধুরা, আপনারা খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে পারেন খুব সহজে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।